জয়গুরু। সকলকে আনন্দিত জয়গুরু। অনেকেই দেখে থাকবেন সমাজে যারা খারাপ কাজ করে তাদের নিজেদের মধ্যে কিন্তু বেশ একটা ভাব লক্ষ্য করা যায়। কিন্তু আপনি হয়তো আপনি সমাজের জন্য কিছু ভালো কাজ করছেন। কিন্তু সেই কাজের বিনিময়ে আপনি যথার্থ সম্মান পাচ্ছেন না বা আপনার এই কাজটাকে বা শুভ প্রচেষ্টাকে অনেকেই দুর্বলতা বলে মনে করে। এর পিছনে কারণ কি থাকতে পারে? আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা এ বিষয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন তা পরিষ্কারভাবে জেনে নেব। একবার এক দাদা আলোচনাক্রমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে কথা প্রসঙ্গে জানিয়েছিলেন যে বহু খারাপ মানুষের পরস্পরের মধ্যেও তো বেশ ভাব দেখা যায়, অথচ আমি পরিবারের লোকেদের যতই ভালো করি না কেন তারা আমার শুভ প্রচেষ্টাকে দুর্বলতা বলে মনে করে। এই ব্যাপারটা কি? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর উক্ত দাদাকে যা জানিয়েছিলেন তা এরকম। তিনি বলেছিলেন, প্রবৃত্তির সাথে প্রবৃত্তির পীড়িত হয় না। আমি হয়তো কাম বশে একটা মেয়ে মানুষ বাগিয়ে আনলাম, ক্ষণিক পীড়িত হলো, কিছুদিন পরে দেখা যাবে যে আমাকে দিয়ে যখন তার অফুরন্ত চাহিদার পূরণ হচ্ছে না তখন সে পীড়িত ছুটে গেছে। টাকার জন্য দুজন জোট বাঁধলাম, কদিন যেতে না যেতেই দেখা যাবে পরস্পরের মুখ দেখাদেখি নেই। যতক্ষণ পর্যন্ত সত্তার সাথে সত্তার পীড়িত না হয় তৎসময় পর্যন্ত পীড়িত জিনিসটাই হয় না। পরস্পরকে স্ব বৃত্তিস্বার্থ পূরণের জন্য শোষণ করতে কসুর করে না। মায়ের যে সন্তানের প্রতি টান তা কিন্তু টলে না কোনো অবস্থাতেই। কিন্তু ওই সন্তানের যদি মায়ের উপর টান না হয় তাতে কিন্তু ওই মায়ের লাখো করায়ও সন্তানের প্রকৃত মঙ্গল হয় না, অথচ মায়ের জ্ঞানের উপর দিয়ে উঠে যায়। আলোচনাটি আজ এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ষোড়শখণ্ড, পৃষ্ঠা 118। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত জয়গুরু।